এবার ভাত খাওয়ার পালা। নর্মাল শাড়ি পরে ভাত খেতে হবে সবাই বলছে। মা মাথায় আমাকে ফুল পুষ্প দিয়ে দিচ্ছে আর আমি বসে আছি এখন ভাত খাবার জন্য। গাইস, অপেক্ষার অবসান। আমার দিদি এতক্ষণ ধরে বলছিল না যে কি গুড নিউজ। আমি বলছি কোথায় গেল? এই যে তুই যখন হবি আগে থেকে বলে দিচ্ছি, তোর কাকা এত কষ্ট করেছিল তোর জন্য। জীবনটা শেষ হয়ে গেল রে, জীবনটা শেষ হয়ে গেল। যেহেতু 12টার আগেই আমাকে ভাত খেয়ে নিতে হবে সেহেতু খুবই তাড়াহুড়ো চলছিল আর থালা সাজানো চলছিল। তো মা লক্ষ্মী লাগছে। ক্যামেরাম্যানের ভুঁড়ি বেড়ে গিয়েছে। আজকে আমার স্বাদ হচ্ছে না, 7 মাসে 7 রকম ভাজা দিয়ে ভাত খেতে হয়, সেই জন্য থালা সাজিয়ে দিয়েছে 7 রকম ভাজাভুজি দিয়ে, আর আমি বসে পড়লাম খেতে। আর এখন তো উঠতে বসতে একটু কষ্ট হয়, তোমাদের দাদাভাই ভেবেছিল আমি পড়েই যাব, সেই জন্য ধরতে চলে এসছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালে তো চিড়ে মুরগি সেরকম খাইনি, তাই আমি তাড়াহুড়ো করে ভাত খেতেই বসে পড়েছি। সকালে যে বাচ্চাগুলো ছিল তারা তো সবাই চলে গেছে বাড়ি, আর এখন বাচ্চা ছোট কাউকে একটা খাওয়াতে হয়, তাই কাকে আর খাওয়াবো। এখানে সবার থেকে ছোট আমার বোনই বসছিল, তাই বোনকেই একটু খাইয়ে দিচ্ছিলাম, কাউকে পাচ্ছিলাম না যেহেতু। বড় হা করবে না, ছোট বড় হা করবে না। না বৌমাকে খাইয়ে দিতে হয়, তাই না খাই দেবে, ওই একসঙ্গে ধরতে হয় আর 7 জনকে, তাই আর ওই কোঁচলে দিতে হয়। ওটা তো দেওয়া হয়ে গেছে। এই যে আমার দিদি ওখানে নিচে বসে বসে খেতে পারছিল না, ওর পেটে লাগছিল, ওই জন্য এখানে বসে খাচ্ছে। এই যাতেগুলো মিষ্টি ও খায়নি, কিন্তু এর বদলে আমি খেতেও পারবো না। বলো তোমার কেমন লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে, নতুন একজন মেম্বার আসছে তো খুব এক্সাইটেড, খুব খুশি আমরা। তুমি তো মাসি হবে বলো। হ্যাঁ নমস্কার, যে আসছে আমি তার মাসি। আমি মাসি হলে আমি ওকে মাম বলে শেখাবো। আচ্ছা, ও ছেলে হোক না মেয়ে হোক সেটা বেশি ইম্পর্টেন্ট না। এই যে লোককে কাকুর অবস্থা দেখুন আপনারা, ঠিক আছে কি অবস্থা দেখুন। দেখে মনে হচ্ছে কি যে একে কোথাও মানে এখন সবজি বিক্রি করতে পাঠানো হবে। বলুন হবে কি হবে? ভোট ফর গাল বলে দিলাম না। ভোট ফর গাল, ঠিক আছে, নো প্রবলেম। এই যে বাচ্চার মা, আপনি কি চান? আমার যা হবে তাই, আমি সবেতেই খুশি। বাহ, এটা যে আসল মায়ের মতো কথা। গরম চা বল কে এনেছে? ঠাম্মা এনেছে, ঠাম্মা দেখি যে মুখটা এটা ঠাম্মা ঘুমাচ্ছে। গরম চা। বহু যুগ পর মুখে একটু মেকআপ ঘষছি, তবুও হাসির কথা হচ্ছে আমি 7 মাস ধরে আইব্রো করিনি। কি বাজে যে দেখতে লাগবে তার ঠিক নেই। চলো দেখা যাক মেকআপটা কীরকম হয়। এই হচ্ছে আমার কমপ্লিট লুক। এমনিতেই আমি এখন একটু বেশিই ঘামি, তো আমার খুবই অস্বস্তি লাগছিল, তবুও কষ্ট করে একটু ছাদে এলাম ছবি তোলার জন্য। যেহেতু হঠাৎ করেই সব কিছু ঠিক হলো যে একটু রেডি হয়ে আমরা ছবি তুলবো, কেননা ভাস্করদা ছিল আর চলে যাবে বাড়িতে, তাই একটু তাড়াতাড়ি করে রেডি হলাম। ইচ্ছে ছিল একটু বিকেল নাগাদ ফটোশ্যুট করবার, কিন্তু সেই সন্ধ্যাই হয়ে গেল। তোমার দাদাভাই একটু বেরিয়েছিল, এসেই ঝটফট করে চলে এলো ওপরে। তো আমার মতো তোমরা কে আছো যে ফটো তোলার সাথে সাথেই ছুটে চলে যাও ছবিটা কেমন হয়েছে সেটা দেখার জন্য? ওপরে খুবই গরম করছিল আর সন্ধ্যা হয়ে গেছিলো, সেহেতু নিচে চলে এলাম। আমাদের ছবি তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে একদম, প্রচণ্ড গরম করছিল আর আমি শাড়ি পরে থাকতেই পারছিলাম না।
এই যে গাইস দেখছেন, এটা মা দিদির জন্য বানিয়েছিল। আর এই হচ্ছে দাদু এসছে কাকে নাড়ু তুই বল। যাই হোক, আজকে ঘড়িতে দেখতে পাচ্ছেন 12টা বাজতে 10 বাজে। এখন রাত্রেবেলা শোয়ার সময় হয়ে গেছে আমাদের এই বাড়িতে। তো এখনকার মতো টাটা, গুড নাইট। আর এই ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে।